ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারত কেন কি বলে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগকে পছন্দ করে বা অন্য দলগুলোকে পছন্দ করে না, তার একটি ভাষ্য হচ্ছে যেটি আমাদের আলোচক বলছিলেন যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের যে ভারত বিরোধী তৎপরতা সেটা পরিচালিত হয় না। 10টা অস্ত্র যে পাওয়া গিয়েছিল, সেখানে সেভেন সিস্টারে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির সময় এখানে, এবং সেটি তারা তাদের গোয়েন্দা রিপোর্ট এবং তাদের পর্যবেক্ষণে মনে করছে যে তারা অন্যান্য আওয়ামী লীগ ছাড়া অপরাপর দলগুলো আসলে সেটা ভারতের জন্য খুব থ্রেটেনিং হবে, ফলে তারা বাংলাদেশের বিষয়ে খুব সতর্ক অবস্থানে থাকে। রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে তাতে আমরা দেখছি যে বাংলাদেশে এক ধরনের পাকিস্তানবাদী বা পাকিস্তানপন্থী একটা চেতনার এক ধরনের বিস্তার ঘটছে। আমরা দেখছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান এসছে, 71-এ পিন্ডি না ঢাকা এসেছিল, আমরা তার জায়গায় এটি প্রতিস্থাপিত হয়েছে। বা কায়েদে আজম জিন্নার জন্মদিন পালন করা হচ্ছে এখানে, পাকিস্তানি শিল্পীকে এনে বড় করে ঘটা করে গানের অনুষ্ঠান করা হচ্ছে বিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে কাওয়ালি প্রতিষ্ঠা করা হচ্ছে পাকিস্তানি শিল্পী নিয়ে এসে, এবং পাকিস্তান থেকে জাহাজ আসছে, পাকিস্তান থেকে পণ্য প্রথমবারের মতো আসছে, এবং নানা রকম ভাবে পাকিস্তানের সাথে একটি সম্পর্ক তৈরির যে প্রচেষ্টা লক্ষ্য করা হচ্ছে তা সেটি ভারত একটু ভীত সন্ত্রস্ত বা তার একটু সন্দেহের দৃষ্টিতে দেখছে। অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক রক্ষার এই কোন একটা প্রচেষ্টা আমরা সরকারিভাবে দেখছি না। আপনি কি এই পার্সপেক্টিভে কিভাবে দেখেন? ধন্যবাদ। এটা হচ্ছে প্রেমিক প্রেমিক প্রেমিকা যখন তারা অভিসারে যায়, তখন তারা চায় যে অন্য কেউ এটা না দেখুক, তাদের অভিসার চলুক। আমার প্রতিবেশী সৎ প্রতিবেশী হতে পারে, অসৎ প্রতিবেশী হতে পারে। আমার প্রতিবেশী আমার জন্য কল্যাণকর হতে পারে, আমার জন্য ক্ষতিকর হতে পারে। এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, সেখানে দেখা যাবে যে ভারতের সাথে পাকিস্তানের যে বৈরী সম্পর্ক, তারা যতভাবে সম্ভব নানানভাবে ভারতের ক্ষতি তো করেই, জঙ্গি আক্রমণ করে, সরাসরি আক্রমণ করে। চীনের ক্ষেত্রে আমরা দেখেছি তার রাষ্ট্রীয় যে বাহিনী, সেই বাহিনী ভারতের রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে মেরেছিল, কিভাবে ভূখণ্ড দখল করে নিয়েছিল। একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক সবসময় বন্ধুভাবাপন্ন হবে, বৈরী হবে না, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলে না। এখন ভারত কেন চাইবে যে এখানে তার কোনো শত্রু থাকুক অথবা তার জন্য কোনো বৈরী পরিবেশ থাকুক? আমরা কেন চাইবো? কিন্তু এই চাওয়া আর বাস্তবতা তো এক না। ভারতের সেই রাষ্ট্রীয় সামর্থ্য থাকা উচিত, সেই অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, যদি বাংলাদেশের সেনাবাহিনী অথবা বাংলাদেশের কোনো গোষ্ঠী তাদের উপর আক্রমণ চালাতে চায়, সেটা প্রতিহত করা, প্রতিরোধ করার সামর্থ্য তাদের থাকা উচিত। প্রয়োজনে প্রতি আক্রমণ করার সামর্থ্য থাকা উচিত যদি অন্যায়ভাবে তাদের উপর কেউ আক্রমণ চালায়। এখন ভারত যদি চায় যে না, বাংলাদেশ সবাই তার সাথে খুব সদাচরণ করবে, সেটা তো অতি বন্ধুত্ব হয়ে গেল, একটা প্রেমের সম্পর্ক। তারা যখন শান্তিরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে পুশ করেছিল, আমরা কি তাদের প্রতিরোধ করিনি? আমরা কি তাদের মোকাবেলা করিনি? আমরা কি রাষ্ট্রকে টিকে রাখিনি? এটা হতেই পারে, ভারত যেটা করেছে তার স্বার্থ থেকে সেটা করেছে। আমরা সেটাতে অন্য কিছু দেখছি না, সে তার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে। আমার যে সামর্থ্য অর্জন করা উচিত, যদি আমার প্রতিবেশী রাষ্ট্র সেই রকম কোনো জঙ্গি তৎপরতা চালায়, তাহলে সেটা যদি আমি রোধ করতে পারি, প্রতিরোধ করতে পারি। তার মানে এই না আমার প্রতিবেশী আমার সাথে সব সময় এমন আচরণ করবে যেটা আমি চাই এবং আমার সুবিধা হয়। এই চাওয়াটা মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে খুব ভালো চাওয়া নয়। এটা হচ্ছে অনেকটা প্রেমের চাওয়ার মতো। প্রেমিক যেমন প্রেমিকার কাছ থেকে চায়, প্রেমিকা যেমন প্রেমিকের কাছ থেকে চায়, রাষ্ট্রবিজ্ঞানে এটা চলে না। প্রত্যেকটা রাষ্ট্র তাদের স্বার্থ দেখবে, তাদের সুবিধা অসুবিধা দেখবে। সেখানে আমি তাকে বাধ্য করতে পারি না তোমাকে এটা করবে, যদি করতে হয় তাহলে সেটা, যদি অন্যায় হস্তক্ষেপ করে তাহলে সেটা প্রতিরোধ করে আইনগত ভাবে এবং আন্তর্জাতিক আইন মেনে। এখন এই ক্ষেত্রে পাকিস্তানের সাথে আমি কি সম্পর্ক রাখবো বা না রাখবো, সেটা যদি ভারত ঠিক করে দেয়, সেটা যদি ভারত নিয়ন্ত্রণ করে, কিংবা কারো ইচ্ছা মাফিক রাষ্ট্রকে সেটা করতে হয়, এটা কি রাষ্ট্রবিজ্ঞান সমর্থন করে? জি। পাকিস্তান কি এমন কোন রাষ্ট্র যে তার অন্য কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই, অন্য কোন সাথে তারা না, বাণিজ্যিক সম্পর্ক নেই? আমরা কিন্তু ভারতের কোনো বিবৃতি আমরা পাইনি যে পাকিস্তান থেকে এখানে পণ্য আসছে বা তারা কোনো বিবৃতি দিয়েছে বা তারা বিরোধিতা করেছে, সেটি পাইনি। কিন্তু আমরা বলছি যে এক ধরনের ট্রেন্ড বা এক ধরনের প্রবণতা দেখছি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটানো, নানা রকম এঙ্গেজমেন্ট বাড়ানো, কিন্তু সেটিকে ভারত মনে করছে, তারা আশঙ্কা করছে যে বাংলাদেশ আবারও পাকিস্তানের প্রভাব, আইএসআই প্রভাবের মধ্যে
মধ্যে পড়ে যেতে পারে এবং সেখানে যে 10টা অস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যে পদচারণা যেটি অতীতে ঘটেছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সেটি আবার পুনরাবৃত্তি হতে পারে, সেটি তাদের সার্বভৌমত্ব বা তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেই জায়গা থেকে তারা সেই জায়গা থেকে তারা এক ধরনের সংশয় বা সন্দেহের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে থাকে। কিন্তু আমরা কি এতটা নিশ্চয়তা দিতে পেরেছি যে বাংলাদেশ আসলেই ভারত বিরোধী অপশক্তির এখানে তৎপরতা থাকবে না, বা সেটি আমরা নীতিগতভাবে ঠিক মনে করি কিনা? আপনি বলেছেন, আমি জানি না আমি একটু কথাটা বলি, বলুন। আপনাকে ধন্যবাদ, আবারও পারলে আসবো একই প্রশ্ন নিয়ে